একটা ছোট্ট গ্রাম, কাঁচা রাস্তা, সবুজ মাঠ আর স্বপ্নে ভরা কিছু তরুণ মন। সেই গ্রামেরই এক ছেলে, নাম তার রিয়াদ। রিয়াদ মেধাবী ছিল, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত ঝড় ছিল। তার মন কখনো স্থির থাকত না। এক মুহূর্তে বই খুলে বসে আর পরের মুহূর্তেই মোবাইল স্ক্রল করছে। একটু পরেই বন্ধুদের কথা মনে পড়ছে। তার চিন্তা যেন বাতাসে উড়ে যাওয়া শুকনো পাতার মতো, কখনোই এক জায়গায় থামে না। তার মা প্রায়ই বলতেন, মনটা যদি নিজের না হয় তাহলে জীবনও নিজের থাকে না বাবা। কিন্তু এসব কথা রিয়াদের কানে ঢুকত, মন পর্যন্ত পৌঁছাতো না। একদিন তার বাবা তাকে নিয়ে গেলেন এক অভিজ্ঞ মানুষের কাছে। লোকজন তাকে মাস্টার সাহেব নামে চিনত। তিনি কাউকে শুধু পড়াতেন না, মানুষ বানাতেন। রিয়াদকে দেখে তিনি মুচকি হাসলেন। কিছু না বলে একটা ছোট বাটিতে পানি ভরে দিলেন। বললেন, এই পানি নিয়ে আমার বাড়ির চারপাশে এক চক্কর দিয়ে আসো, কিন্তু সাবধান, এক ফোঁটাও পড়া যাবে না। রিয়াদ ভাবল, এ তো খুব সহজ। কিন্তু হাঁটা শুরু করতেই সমস্যাটা বোঝা গেল। হঠাৎ পাশের গাছে পাখির ডাক, বন্ধুরা হাসছে, হালকা বাতাসে পাতা দুলছে। প্রতিবারই তার চোখ সরে যাচ্ছে আর পানি টুপটাপ পড়ে যাচ্ছে। যখন সে ফিরে এলো, বাটির প্রায় অর্ধেক পানি নেই। মাস্টার সাহেব শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কি হলো? রিয়াদ মাথা নিচু করে বলল, আমি মনোযোগ রাখতে পারিনি। মাস্টার সাহেব ধীরে ধীরে বললেন, এই পানিটা হলো তোমার ফোকাস, আর বাটিটা তোমার লক্ষ্য। চারপাশের সব কিছু, শব্দ, মানুষ, মোবাইল, সবই বিভ্রান্তি। তুমি যদি নিজের মনকে ধরে রাখতে না পারো, তাহলে জীবনের অর্ধেক শক্তি পথে হারিয়ে ফেলবে। বুঝতেই পারবে না। কথাগুলো এবার সরাসরি রিয়াদের ভেতরে গিয়ে আঘাত করল। সেদিনের পর থেকে রিয়াদ নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল। বড় কিছু না, ছোট ছোট অভ্যাস। প্রতিদিন সকালে একই সময়ে ওঠা, মোবাইল ব্যবহারের সময় কমানো, একটা কাজ শুরু করলে সেটা শেষ না করা পর্যন্ত অন্যদিকে না তাকানো। শুরুটা ছিল ভীষণ কঠিন, মন বারবার পালিয়ে যেত। কিন্তু এবার রিয়াদ হাল ছাড়েনি। সে প্রতিবার মনকে টেনে আবার কাজে ফিরিয়ে আনত। দিন গেল, সপ্তাহ পেরোল, ধীরে ধীরে একটা পরিবর্তন আসতে শুরু করল। তার মন আর আগের মতো অস্থির নেই। সে আগের চেয়ে বেশি পরিষ্কারভাবে ভাবতে পারছে। তার ফলাফলও বদলাতে শুরু করলো। 1 বছর পর একটা বড় প্রতিযোগিতার আয়োজন হলো, জাতীয় পর্যায়ে। সবাই উত্তেজিত, আবার ভীত। প্রশ্নগুলো কঠিন, সময় সীমিত। অনেকে চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ল। কিন্তু রিয়াদ, সে শান্ত। সে একটা প্রশ্নে মন দিল, শেষ করল, তারপর পরেরটা। ঠিক যেমন সে শিখেছিল, এক ফোঁটা পানি যেন না পড়ে। ফলাফল প্রকাশের দিন। সবাই অবাক হয়ে গেল। প্রথম স্থান রিয়াদ। যে ছেলেটা একসময় নিজের মনই সামলাতে পারত না, আজ সে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করছে। মাস্টার সাহেব দূর থেকে তাকিয়ে হালকা হাসলেন। এই গল্পটা শুধু রিয়াদের না, এটা সেই প্রতিটা মানুষের গল্প, যে প্রতিভাবান কিন্তু নিজের মনকে হারিয়ে ফেলে। মনে রেখো, শুধু বুদ্ধি বা ভাগ্য নয়, একটা নিয়ন্ত্রিত মনই মানুষকে অসাধারণ করে তোলে।
আজ তুমি যদি একটুও অনুভব করো যে তোমার মন ছুটে বেড়াচ্ছে, তাহলে আজই শুরু করো। কারণ সাফল্য হঠাৎ করে আসে না, এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট নিয়ন্ত্রণ থেকে। তোমার মনকে তুমি চালাবে নাকি তোমার মন তোমাকে চালাবে, সিদ্ধান্তটা আজই নিতে হবে।